ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল ওই বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আজান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আজান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আজান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আজান দাও, তাওহীদের আজান দাও। এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেইভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যেই দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা, টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙ্গে ধরায় দেব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কই, কয় হুজুর খালি জোরে কথা কয়। বেটা আমি জোরে কথা বলুন না,
তো তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি আসমান আর জমিনের মধ্যে, যেই রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দেখেন, হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বড়ত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলেই ওর কণ্ঠ চাইপা ধরবেন। বেটা চোরার কথা বলস, আবার জোরে কথা কিসের? একমাত্র ইসলামের কথা জোরে হবে, আর ইসলাম বিরোধী সমস্ত কথা বিড়ালের মতো মিমু করে বলবা। হ্যাঁ, সূত্র ঠিক আছে কিনা? সূত্র এটা মনে রাখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সূত্র এটাই ছিল, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। হক আর বাতিলের যখন লড়াই হয়, তখন হকের ঝান্ডাবাহীরা মারা গেলে জান্নাতে যাবে, আর বাতিলপন্থীরা মরলে যাবে জাহান্নামে। তাহলে তারা যারা জাহান্নামে যাবে, ওরা যদি মাথা নত না করে, আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম, আমরা কেন মাথা নত করব? কাজেই এইভাবে চলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওলামায়ে কেরাম জাতিকে এইভাবে নেতৃত্ব দিবে। আপনারা দিন শিখেন, ওলামায়ে কেরামের সোহবতে আসেন। কোনো একজন সাধারণ মানুষ যেন কোনো আলেমের সঙ্গে সম্পর্ক ছাড়া না থাকেন। আলেমদের সাথে সাধারণ মানুষ সম্পর্কহীন থাকলে এটা হলো ওই বকরির মতো, যেই বকরি রাখালের আওতার বাইরে থাকে। যেই বকরি রাখালের আওতার বাইরে থাকে, সেই বকরিকে নেকড়ে কেড়ে নিয়ে যায়। যেই সাধারণ মানুষেরা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন থাকে, ওই সাধারণ মানুষদেরকে শয়তান শিকার করে নিয়ে যায়। খবরদার, ওলামায়ে কেরাম থেকে দূরে সরবেন না। জীবনের সকল কাজে আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন, সমস্ত কাজে ওলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে রাহনুমাই নেবেন। আলেমরা যেভাবে বলবে সেভাবেই জীবনযাপন করবেন, ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? দিন শিখবেন নিজেরা, সন্তানদেরকে দিন শেখাবেন, সন্তানদেরকে দিন শেখাবেন। অনেক প্রয়োজন সামনে আলেমের, অনেক প্রয়োজন। বিপ্লব আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিপ্লব আসতেছে। এই জমিনের বিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান ইনশাআল্লাহ। কোরআনী সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক লোকের দরকার পড়বে। কাজেই সন্তানদেরকে আলেম বানান। যারা আলেম হতে না পেরেছেন, দিন শিখেন। ইনশাআল্লাহ এই দেশটা, এই ভূমিটা, এই জনপদ আল্লাহর কোরআনের দ্বারাই শাসিত হবে ইনশাআল্লাহ। আমরা যে ইমামকে মানি, আমাদের ইমামের নাম হলো ইমামে আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই দুনিয়াতে মুসলমানরা চারজন ইমামকে সাধারণত অনুসরণ করে থাকেন। এই চার ইমামের মধ্যে তিনজন ইমামের জীবনে অনেক বড় পরীক্ষা এসেছে, আর সেই পরীক্ষাগুলোকে তারা অতিক্রম করে ইস্তেকামতের সাথে থেকে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর দ্বীন ধরলাম তো ধরলাম, যত বাধা বিপত্তি আসুক না কেন জীবন দিতে পারি, ইমান বিক্রি করতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে ওনার সময়ের যে শাসক ছিল, যেই জালেম অত্যাচারী শাসক ছিল, সে অনেক জালেম ছিল, অত্যাচারী ছিল, সে মানুষের উপর জুলুম করত। এই জুলুমের বিরুদ্ধে দেশে সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো। সে জালেম চিন্তা করলো এই মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য একটা কৌশল হতে পারে যে ইমাম আবু হানিফা, যার প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, এই আবু হানিফাকে যদি আমার দলে ভিড়াতে পারি তাহলে আমার প্রতি মানুষের ক্ষোভ একটু কমবে। এই জন্য সময়ের শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রস্তাব করলো। কি প্রস্তাব? যে হুজুর, আপনার জন্য আমি প্রধান বিচারপতি, কাজীউল কুযাত, চিফ জাস্টিস, এই পদ তিনি অফার করলেন।
যে হুজুর আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন, অনেক সম্মান পাবেন, অনেক মর্যাদা পাবেন, অনেক বেতন ভাতা পাবেন, অনেক ফ্যাসিলিটি, অনেক প্রোটোকল, অনেক কিছু পাবেন। প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন, ওনাকে ওনার হক পথ থেকে সরানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য অত্যাচারী জালিম শাসক ইমাম আবু হানিফার সামনে লোভ লালসার এই ফাঁদ পাতল এবং ওনাকে ক্ষমতার মসনদের লোভ দেখালো যে আপনি বিচারপতির আসন গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলেন, আমি যদি অত্যাচারী জালিমের অধীনে প্রধান বিচারপতির মসনদ গ্রহণ করি তাহলে এর দ্বারা এই জালেম অত্যাচারীকে সমর্থন জানানো হবে। আমি যদি তার অধীনে প্রধান বিচারপতি হই তাহলে তার প্রতি আমাকে সমর্থন ব্যক্ত করা লাগবে। এতে মানুষ বিভ্রান্তিতে পড়বে, মানুষ মনে করবে যে ইমাম আবু হানিফার মতো লোক যদি এই জালেম শাসকের পক্ষে থাকে তাহলে আর আমরা এর বিরুদ্ধাচরণ করার দরকার কি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতির পদ, এত সম্মান, এত মর্যাদা, এত সুযোগ সুবিধার এই পদকে তিনি লাথি মারলেন। বললেন যে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত কোন অত্যাচারী জালেম শাসকের অধীনে সরকারি চাকরি করবে না। লোভকে তিনি পরাস্ত করলেন, লোভের বাধাকে তিনি অতিক্রম করলেন। প্রথম বাধা অতিক্রম হলেই শেষ, এরপরে আরো বাধা আছে। এরপরে 2 নম্বর বাধা। 2 নম্বর বাধাটা কি? ভয় ভীতির বাধা। সেটা সেই বাধাই আরোপ করলো। ইমামকে পুলিশ পাঠায় জালেম অত্যাচারী শাসক অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো, জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে তাকে বন্দী করলো, আর বলল যতদিন পর্যন্ত আপনি এই প্রধান বিচারপতির পদ গ্রহণ করে আমার প্রতি আপনি সমর্থন ব্যক্ত না করবেন ততদিন পর্যন্ত কারাগার থেকে আপনার মুক্তি নাই। ইমাম আবু হানিফা বললেন, কারাকে বরণ করে নিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বরণ করে নিলাম, বন্দিত্বকে বরণ করে নিলাম, স্বাধীনতাকে বিসর্জন দিলাম, সমস্ত কষ্টকে আমি হাসি মুখে বরণ করে নিলাম, কিন্তু আমার পক্ষে একজন অত্যাচারী জালেম শাসকের প্রতি সমর্থন ব্যক্ত করা সম্ভব নয়। তিনি ওইভাবেই জালিমের জিন্দানখানায় বন্দিত্বকে বরণ করলেন, জালিমের জিন্দানখানায় তিনি আটক থাকলেন। জালিম চিন্তা করলো এইভাবে আটক রেখে লাভ কি, কিছুদিন পরে যদি আবার বের হয় তাহলে এই ইমামের জনপ্রিয়তা তো আরো বেড়ে যাবে। এই জন্য শেষ পর্যন্ত ঐতিহাসিকরা লেখে সে কারাগারের মধ্যে ইমামে আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, আর ষড়যন্ত্রমূলকভাবে ইমামের খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে, বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকার 4 দেয়ালের মধ্যখানে ইমামে আজম এই পৃথিবীর ইতিহাসে, ফিকহের ইতিহাসে সর্ববৃহৎ সবচেয়ে বড় ইমামকে, এই পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম যিনি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার অনুসরণ করে, যার মাযহাব মানে, সেই মহান ইমাম ইমামে আজম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথমে লোভ লালসার সরকারি পদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এরপরে ওনার উপর ভয় ভীতি এসেছে, জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে, তিনি জুলুম আর অত্যাচারের স্টিম রোলারকে বরদাস্ত করে নিয়েছেন, জালিমের সামনে মাথা নত করেন নাই।